হরে কৃষ্ণ। আমি সঞ্জয়। আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা। তো আজকে আবার এসেছি আরেকটি নতুন তত্ত্বকথা নিয়ে। আজকের কাহিনী মহাভারতের বন পর্ব থেকে। তো যে আলোচনাটি আমি করছি, অর্জুন এত বড় শক্তিশালী ধনুর্ধর, তো উনি এত বড় বড় ধনুক কোথায় উনি পেলেন? এত সাংঘাতিক অস্ত্রগুলো কোথা থেকে উনি সংগ্রহ করলেন? তো তাই নিয়ে আজকে আলোচনা করব। শুরু করার আগে প্রথমেই বলি, আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তাহলে শুরু করছি আজকের কাহিনী, দেখতে থাকুন। দ্রৌপদী সহ পঞ্চপাণ্ডব বনবাসের দিকে যাত্রা করলেন। রাজ্যের উত্তর দিকে আছে কামক নামে এক মহা অরণ্য, আর সেই বনের মধ্যেই তারা অবস্থান করবেন বলে স্থির করলেন। পাণ্ডবগণের 14 জন বিশেষ অনুগত ভৃত্য ছিলেন। তারাও পাণ্ডবদের ছেড়ে থাকতে না পেরে নিজের পরিবারবর্গ সহ পাণ্ডবদের অনুগমন করেছে। পাণ্ডবগণ যতদিন বনবাসে থাকবেন তারাও তাদের সঙ্গে থাকবেন বনে। পাণ্ডবগণের সঙ্গে চলছে আরও অসংখ্য গণমুগ্ধ প্রজা। তাদের মধ্যে অনেক ব্রাহ্মণ, পণ্ডিত, অনেক রাজকর্মীরাও আছেন। তারা কেউই পাণ্ডব বর্জিত রাজ্যে থাকতে রাজি নন। পাণ্ডবদের বনবাসের সংবাদে তারা এতই ব্যথিত ও মর্মাহত হয়েছেন যে তারা অনবরত অশ্রু বিসর্জন করতে করতে পথে চলেছেন। এরাও সকলে পরিবারবর্গসহ পাণ্ডবদের অনুগামী হয়েছেন। সে এক অসংখ্য মানুষের মিছিল। সেই অগণিত মানুষ দেখে যুধিষ্ঠির বিশেষ চিন্তিত হয়ে পড়লেন। বনের লতাপাতা দিয়ে ঘর বেঁধে তারা হয়তো বাস করতে পারবে, কিন্তু অরণ্যের মধ্যে এত লোকের আহার জুটবে কী করে? তাদের ক্ষুধার খাদ্য কিভাবে সংগ্রহ করবেন যুধিষ্ঠির? ওদের খাওয়াবার দায়িত্বও তো তাকেই নিতে হবে। এই ব্যাপারে তিনি অতিশয় বিষণ্ণ ও চিন্তিত হয়ে পড়লেন। তাকে চিন্তান্বিত দেখে এবং প্রশ্ন করে তার চিন্তার কারণ জেনে নিয়ে ধৌম্য নামে এক ব্রাহ্মণ তাকে বললেন, মহারাজ, আপনি চিন্তা ত্যাগ করুন, যা বলি তাই করুন, তাহলে আপনার কোনো চিন্তার কারণই থাকবে না। সকল সমস্যার সমাধান হবে। আপনি সূর্যদেবের আরাধনা করে তাকে সন্তুষ্ট করুন, তিনি মুশকিলের আসান করে দেবেন। ধৌম্যের এই উপদেশ শ্রবণে যুধিষ্ঠির একাগ্র চিত্তে সূর্যদেবের স্তব শুরু করলেন। তার স্তবে তুষ্ট হয়ে সূর্যদেব সশরীরে তার সম্মুখে উপস্থিত হলেন এবং তাকে একটি স্বর্ণ নির্মিত থালা দিয়ে বললেন, প্রত্যহ দ্বিপ্রহরে যতক্ষণ না দ্রৌপদীর আহার শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই থালার নিকট যত খুশি অন্ন ব্যঞ্জন চাইবে ততই তুমি পেয়ে যাবে। দ্রৌপদীর আহার শেষ হলে সেই দিনের মতো এই থালা থেকে আর কোনো খাদ্য পাবে না। যুধিষ্ঠির নিশ্চিন্ত হলেন। বাস্তবিক পক্ষে তিনি বড়ই চিন্তায় পড়ে গিয়েছিলেন। ওইসব অনুগত প্রজাদের উপর তার এতই মায়ার সঞ্চার হয়েছিল যে তিনি তাদের স্বগৃহে ফিরে যাবার কথাও বলতে পারছিলেন না। তারা কয়েকদিনের মধ্যে সদল বলে কামক বনে উপনীত হলেন। এই বনে বকরাক্ষসের সহোদর কিরমির বাস করত। এক চক্রা গ্রামে গিয়ে ভীম বককে বধ করেছিলেন। কিরমির তা জানত। এবার ভীমকে কাছে পেয়ে কিরমির তাকে আক্রমণ করল। ভীমের হাতে তারও পতন হলো। পাণ্ডবগণকে বনে পাঠাতে পেরে দুর্যোধন আদি কৌরবগণ মহা উল্লাসিত। কিন্তু দেবর্ষির মুখে যে কথা শুনেছেন ধৃতরাষ্ট্র, তাতে তিনি অতিশয় বিষণ্ণ হয়ে আছেন। নিজ সন্তানদের অমঙ্গল আশঙ্কায় তিনি সদা সর্বদা দুশ্চিন্তায় কণ্টগত। বিদুর সব খবরই রাখতেন। তিনিও একদিন নির্জনে ধৃতরাষ্ট্রের সাথে সাক্ষাৎ করে পাণ্ডবদের প্রতি সুবিচার করার জন্য তাকে অনুরোধ জানান। কিন্তু ধৃতরাষ্ট্র ভাঙবেন তো মচকাবেন না। তিনি মনের দুর্বলতা যথাসাধ্য গোপন করার চেষ্টা করে আগ বাড়িয়ে এইরূপ উপদেশ দিতে আসার জন্য বিদুরকে যার পরনায় তিরস্কার করলেন। কিন্তু ধৃতরাষ্ট্র প্রজাদের মুখ বন্ধ করবেন কিভাবে? প্রজারা যত্রতত্র ধৃতরাষ্ট্র কৌরবদের বিরূপ সমালোচনা করতে লাগলো। কাম্যক বনে পাণ্ডবদের অবস্থানকালে তাদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রায়ই মুনি ঋষিরা সেখানে আসতেন। একদিন শ্রীকৃষ্ণও এলেন দেখা করতে। তিনি দ্রৌপদী ও পাণ্ডবগণকে সান্ত্বনা দিয়ে বললেন, 13টা বছর কতটুকুই বা সময়, দেখতে দেখতে এই কটা বছর অতিক্রান্ত হয়ে যাবে। কাজেই এজন্য মনে দুঃখ রেখো না। কৌরবগণ তাদের দুষ্কর্মের প্রতিফল অবশ্যই পাবে। ধর্ম ও সত্যের জয় এবং অধর্ম ও অসত্যের পরাজয় জগতের চিরন্তন নীতি। কাম্যক বনে কিছুকাল বাস করার পর পাণ্ডবরা দৈত্য নামক এক বনে গিয়ে সেখানে কুটির নির্মাণ করে বাস করতে লাগলেন। এই বনে একদিন মহামুনি ব্যাসদেব তাদের সাথে সাক্ষাৎ করতে এলেন।
তিনি প্রতিশ্রুতি নামে এক মন্ত্র শিখিয়ে দিলেন পাণ্ডবদের। বললেন, এই মন্ত্র জপের দ্বারা তপস্যা করে তোমরা যে কোনো দেবতাকে সন্তুষ্ট করে তাদের কাছ থেকে ভালো ভালো অস্ত্র চেয়ে নিয়ে অজেয় বীর হতে পারবে। সেই সব অস্ত্রের দ্বারাই তোমরা অনায়াসেই কৌরবদের বিনাশ করতে সমর্থ হবে। এই কথা শুনে অর্জুন তপস্যা করবার জন্য ইন্দ্রনীল পর্বতে গিয়ে হাজির হলেন। প্রথমে তিনি মহাদেবের আরাধনা শুরু করলেন। তিনি এমনই ঘোরতর তপস্যা শুরু করলেন যে তার তপস্যার তেজে ওই পর্বতে অন্যান্য যেসব সাধু সন্ন্যাসীরা বাস করতেন তারা থরহরি কম্পমান হয়ে উঠলেন। তারা সেই তেজ সহ্য করতে না পেরে মহাদেবের শরণাপন্ন হয়ে অর্জুনকে নিরস্ত করতে বললেন। ইতিমধ্যে মহাদেবের আসনও টলে উঠেছিল অর্জুনের তপস্যার মাধ্যমে। তিনি তখন শরণাগতদের আশ্বাস দিয়ে অর্জুনের নিকট ব্যাধের ছদ্মবেশে রওনা দিলেন। তিনি যখন অর্জুনের নিকটবর্তী হয়েছেন, কিন্তু তারই মায়ায় সেখানে এক দুর্দান্ত বর্ণবরাহের আবির্ভাব ঘটে। অর্জুন বরাহটিকে বধ করার জন্য একদিকে তিনি যেমন ধনুকে স্বর যোজনা করলেন, অপরদিকে ব্যাধরূপী মহেশ্বরও তীর দ্বারা লক্ষ্য স্থির করলেন শূকরটিকে বধ করার উদ্দেশ্যে, এবং একই সাথে দুইজনের তীরই বরাহকে বিদ্ধ করে। তখন মৃত শিকারের দাবি জানিয়ে উভয়ের সম্মুখীন হন। কেউই শিকার হাতছাড়া করতে চান না। প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডা থেকে রেষারেষি, রেষারেষি থেকে রণের প্রস্তুতি। অর্জুনই প্রথমে ব্যাধকে শাস্তি দেবার জন্য তার প্রতি স্বর নিক্ষেপ করলেন। মহা আশ্চর্যান্বিত হয়ে তিনি লক্ষ্য করলেন যে ব্যাধ বিশাল হা করে সেই তীরটিকে উদরসাৎ করে ফেলল। অর্জুন আবার তীর ছুড়লেন। মহাদেব সেটিকেও পুনরায় গলাধকরণ করলেন। এইভাবে পরপর অর্জুন যত বাণ মারেন মহাদেব সেগুলিকে গিলে ফেলেন। অর্জুনের শেষে চেতনা হলো। তিনি বুঝতে পারলেন এই ব্যাধ কখনোই সাধারণ মানুষ হতে পারেন না। তিনি নিশ্চয়ই কোনো ছদ্মবেশী দেবতা, হয়তো তার উপাস্য দেবতাই মহেশ্বর তার সঙ্গে ছলনা করতে এসেছেন। এইভাবে তিনি তীরধনুক ফেলে মহাদেবের স্তব করতে লাগলেন। মহাদেব তখন নিজ মূর্তি ধারণ করে অর্জুনকে আশীর্বাদ করলেন এবং পশুপত নামে এক ভয়ঙ্কর অস্ত্র তাকে দান করলেন। এবার ইন্দ্রের স্তব করে তার কাছ থেকেও একটি অস্ত্র পেলেন। তারপর ইন্দ্রের সাথে স্বর্গে গিয়ে যম, কুবের, বরুণ প্রমুখ দেবতাদের সন্তুষ্ট করে তাদের কাছ থেকে নানা রকম সাংঘাতিক অস্ত্র উপহার পেলেন। সেই সব অস্ত্রের অধিকারী হয়ে দীর্ঘদিন পর অর্জুন প্রত্যাবর্তন করে ভ্রাতাদের সঙ্গে মিলিত হলেন। তো এইটুকুই ছিল আজকের কাহিনী। আগামী দিনে আগামী পর্বে আবার কোনো নতুন কাহিনী নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।